আজকে অর্ডারে ছিল 2.5 কিলো কাঁটা চচ্চড়ি। আর এই রকম একটা ইউনিক রেসিপি যদি আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার না করি তাহলে কি হয় কখনো? তাই আজকে আমি বানাবো কাঁটা চচ্চড়ি। তো আমি কিভাবে কাঁটা চচ্চড়ি বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কাঁটা চচ্চড়ি আমরা প্রথম খেয়েছিলাম আমাদের কলকাতার যে পিজি হসপিটাল আছে, তো সেই হসপিটালে আশেপাশের একটা হোটেলে। দারুণ টেস্ট লেগেছিল। তারপর থেকে বাড়িতে যতবারই বানিয়েছি পরিবারের সকলের খুব পছন্দ হয়েছে। আর আজকে 2.5 কিলো কাঁটা চচ্চড়ি রেসিপি বানাবো, যেটা আমার আজকের অর্ডার। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, এখানে নিয়েছি ভেটকি মাছের কাঁটা। তো কাঁটা মানেই যে এখানে শুধু কাঁটা আছে তা কিন্তু নয়, এই কাঁটাগুলোর মধ্যেও কিন্তু মাছের অংশ বেশ অনেকটা পরিমাণে আছে। আর দেখো, ভেটকি মাছের কাঁটার সাথে কিন্তু ভেটকি মাছে তেলটাও আমি নিয়েছি। যদি গোটা ভেটকি মাছ কেনো সেক্ষেত্রে তেলটা তো পেয়েই যাবে, আর যদি এইরকম কাঁটা নাও তাহলে তেলটা অবশ্যই নিয়ে নেবে, কারণ তেলটাও আমাদের কাজে লাগবে। এবার আমরা কাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কাঁটাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাখিয়ে খুব ভালো করে কাঁটার গায়েতে খুব ভালো করে মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট আমরা রেস্টে রেখে দিচ্ছি। আর এই যে দেখো, মাছের তেলটা ভালো করে ধুয়ে রেখেছি। আচ্ছা, এবার বানিয়ে নিচ্ছি একটা মশলা, যে মশলাটা ব্যবহার করলে আর কোনো মশলাই দিতে লাগবে না লঙ্কা হলুদ ছাড়া। তো ফ্রাই প্যানের মধ্যে গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, সাথে দিয়ে দেবো ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা 5টা, আর 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। অল্প সামান্য নুন দিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে এটার আমরা সুন্দর করে পাউডার বানিয়ে রাখবো। এটাই হচ্ছে স্পেশাল মশলা, যার ফলে কাঁটা চচ্চড়ির টেস্ট চচ্চর করে বেড়ে যাবে। আচ্ছা, মশলাটা তো আমাদের রেডি হয়ে গেল। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার তেলের মধ্যে অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি এটা সিলভারে কড়াইয়ে রান্না করছি, তাই কাঁটাগুলো যাতে কড়াইয়ে গায়ে লেগে না যায় সেই জন্য একটু নুন দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। যদি তোমরা ননস্টিক প্যানে করো তাহলে নুনটা দেওয়ার দরকার নেই। তেল খুব ভালো করে গরম হয়ে যেতেই একে একে কাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তবে খুব বেশি কাঁটা কিন্তু একসাথে দেবে না, সেক্ষেত্রে ভাজাটাও ভালো হবে না। বেশ কিছুটা পরিমাণে কাঁটা আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, কাঁটা মানে যে এখানে শুধু ভেটকি মাছের কাঁটা আছে তা কিন্তু নয়, মাছের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আছে। আর এই রকম কাঁটা চচ্চড়ির টেস্ট তোমরা যদি একবার বানিয়ে খাও তোমরা কখনো ভুলবে না, তোমাদের কিন্তু বারবার বানিয়ে খাওয়ারও মন হবে। দেখো, এই কাঁটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে দেবো। এবার বাকি যে কাঁটা বাকি ছিল সেগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। একই প্রসেসে আমি সব রকম কাঁটাগুলোই ভেজে নিলাম। আচ্ছা, এবার কড়াই থেকে বেশ খানিকটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছি, কারণ আমি যে ভেটকি মাছের তেলটা রেখেছিলাম সেই তেল দিয়েই কাঁটা চচ্চড়ি বানাবো। দেখো, তোমরা যদি সাপোজ ভেটকি মাছের তেলটা না পাও তাহলে নর্মাল যে তেলে মাছ ভাজলে বা কাঁটা ভাজলে সেই তেলেই রান্না করবে। তবে ওই আর কি, ভেটকি মাছের তেল দিয়ে করলে টেস্ট কিন্তু অবশ্যই ভালো হবে। তো তেলটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সাথে সাথে চাপা দিয়ে দিতে হবে, না হলে তেল কিন্তু ছিটকে আসতে পারে। আর এই যে দেখো, তেল কিন্তু বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। আর অবশিষ্ট যে অল্প অল্প তেল রয়েছে সেটা পেঁয়াজ ভাজতে ভাজতে খুব ভালোভাবে গলে যাবে। আচ্ছা, তেলটা ভাজার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা একটু বাদামি করে ভেজে নেব। আর এই যে দেখো, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেল, বেশ বাদামি কালার এসে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালো করে আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো শুধুমাত্র হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, বেশ সুন্দর একটা কালার আসবে। আর আমাদের তো স্পেশাল মশলা করাই আছে, তো সেই জন্য লঙ্কা আর হলুদ ছাড়া আর কোনো মশলাই এতে লাগবে না। এবার খুব ভালো করে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমকে এখন লোতে দিয়ে খুব ভালো করে
লঙ্কা আর হলুদটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। দুটো মিডিয়াম সাইজের টমেটো সরু সরু করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিচ্ছি। আর খুবই সামান্য পরিমাণে একটুখানি আমি চিনি দিলাম। খুব ভালো করে এবার টমেটোটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই না থাকে আর টমেটোটা যাতে ভালো মতনই গলে যায়। মিনিট 3-4 পর যখন দেখবে টমেটোটা বেশ গলে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কাঁটা, যে কাঁটাগুলোকে আমরা আগে থাকতেই ভেজে রেখেছিলাম। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের নাম আর ছবি সহ সেই রেসিপি বানিয়ে দেখাবো খুবই তাড়াতাড়ি। আর ইউটিউবের সাথে সাথে এখন থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে তো আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এবার কাঁটাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। তাহলেই দেখবে যে কাঁটা থেকেও বেশ জল ছাড়তে শুরু করবে। কাঁটা চচ্চড়ি এই রেসিপিটি এতটা টেস্টি হয় কারণ আমরা একটা স্পেশাল মশলা তো ব্যবহার করছি, তার সাথে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এই কাঁটা রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার করিনি বা করব না। পেঁয়াজের যে রস আর কাঁটা থেকেও যে জল বেরোবে তাতেই কাঁটাটা খুব ভালোভাবে সুসিদ্ধও হবে। আর তাই গ্যাসের ফ্লেমকে লোতে দিয়ে চাপা দিয়ে আমরা কাঁটাটাকে খুব ভালো করে সুসিদ্ধ করে নেব। আচ্ছা, এবার আমরা যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া ধনেপাতা। কাঁটা চচ্চড়ি কিন্তু আমাদের একদম তৈরি। এই রকম ড্রাই কাঁটা চচ্চড়ি গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে যদি খেতে পারো বন্ধুরা, তোমরা ভেবে পাবে না যে তোমরা কি খেলে। দারুণ টেস্ট। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।